বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা তৈরি করব গরুর মাংস দিয়ে পটলের দোরমা। তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, প্রথমে পটলটা আমরা ছিলবো না, ভালো করে ছুরির সাহায্যে চেটে নেব। আর মাথার অংশ একটুখানি বেশি রেখে কেটে নেব। একটা চামচের সাহায্যে আমরা ভিতরে যত বিচি থাকে সেগুলো আমরা বের করে দেব। পটলের ভিতরে একদম ফাঁকা করে একটা খোল করে নেব, যাতে করে আমরা মাংস কিমা ওর ভিতরে দিতে পারি। এই দেখুন, আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর মাথার যে অংশটুকু ছিল ওটা আমরা ওইভাবে রেখে দেব। এটা হচ্ছে গরুর মাংসের কিমা। আমি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে গরুর মাংসের কিমাও নিতে পারেন। এখন আমি পটলগুলো ধুয়ে পানি ঝরায় রাখছিলাম। এখন এইগুলো আমি লবণ হলুদ বাদেই আমি ভেজে নেব। দুই পাশে যখন হালকা লালচে কালার হয়ে যাবে, তখন আমরা উপরের মাথার অংশটুকু দিয়ে দেব। আর এই দেখুন, আমি বেশি লাল করিনি। হালকা যখন লালচে ভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি একটা পাত্রে উঠায় নিছি। আর মাথার অংশগুলো আমি হালকা করে ভেজে নিছি। একটা কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে আর দুইটা পেঁয়াজ কুচি করে দিছি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি মাংসের কিমা করে রাখছিলাম পেঁয়াজ আর তেলের সাথে কিছুক্ষণ ভাজবো। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 4 চামচের 3 চামচ টক দই, 1 চামচ শুকনো ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ লবণ, আর 1 চামচ গরম মশলার গুঁড়া। সব মশলা আর গরুর মাংস ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানোর পর 1 চামচ টমেটো সস দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ কষাবো। মশলা কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে, সেই পর্যায়ে আমি পানি দেব 1 কাপ। মাংসের কিমা করা তো, আর এই জন্য মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে আর মাংসের যে আমরা পানিটা দিছিলাম সেই পানি যখন শুকায় যাবে, তখন আমি ভালো করে ভেজে ভাজা ভাজা করে নেব মশলা। আমি গরুর মাংসের যে কিমাটা, এটা আমি ভালো করে ভেজে তেল আর মাংস যখন আলাদা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি নামাই নেব। আমাদের মাংসর কিমা তৈরি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে পটল আমাদের ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি কিন্তু বেশি ভাজিনি, যাতে করে পটলটা গলে যাক। একটা চামচের সাহায্যে আমি গরুর মাংসের কিমা, যেটা আমরা আগে থেকে তৈরি করে রাখছিলাম, পটলের মাঝে যে খালি অংশটুকু আছে, যেখান থেকে আমরা বীজ বের করছিলাম পটলের, একটা চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি মাংসের কিমাগুলো ভিতরে দিয়ে দেব। মাংসের কিমা যখন আমাদের পটলের ভিতরে ভালো করে দেয়া হয়ে যাবে, পটলের ভিতরে যখন মাংসের কিমা ভরা হয়ে যাবে, তখন আমরা মাথার অংশটুকু একটা টুথপিকের সাহায্যে আটকায় দেব।
এখানে বলার কিছু নেই, আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে টুথপিকের সাহায্যে আমি পটলের কাটা অংশটুকু কিভাবে জোড়া লাগাইছি। এই দেখুন, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। দেখছেন আমার হয়ে গেছে, এটা আর খুলবেও না, আর এটা মাংসের কিমাও বাইরে বের হবে না। আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ভরে দেখাচ্ছি। আমি একই নিয়মে সব কয়টা পটলের ভিতরে গরুর মাংসের কিমা ভরে আর টুথপিকের সাহায্যে আমি সব কয়টা আটকাই দিছি। একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে এলাচি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি তেলের পরে। এরপর 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, মশলাগুলো আমি তেলের সাথে ভাজবো কিছুক্ষণ। এক চামচ শুকনো ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। সব মশলা আমি আবারও কিছুক্ষণ ভাজবো তেলের সাথে। আবারও কিছুক্ষণ আমি মশলাগুলো ভেজে নেব। মশলায় আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলার গা দিয়ে যখন তেলগুলো আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমরা 2টা টমেটো কুচি করে আমরা দিয়ে দিব মশলার সাথে। আরো কিছুক্ষণ আমরা মশলা কষাবো। 2 চামচ টক দই আমি দিয়ে দেব। আবারও কিছুক্ষণ মশলা আমরা ভালো করে কষাবো, যতক্ষণ না টমেটোটা হালকা গলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কষাবো। মশলা কষানো হয়ে গেলে টমেটোটা গলে মশলার সাথে মিশে যাবে, এই জন্য আমরা কিছু পানি দিয়ে ফুটাই নেব। এই দেখুন আমাদের মশলার পানি যখন শুকায় গেছে তখন আমরা ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। আমাদের টমেটো কিন্তু আর আস্ত নেই, টমেটো গলে মশলার সাথে মিশে গেছে। মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা 2 কাপ পানি দিয়ে আমরা ঝোলটা ফুটায় নেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দেব। ঝোল যখন টকবক করে ফুটে যাবে ঝোল যখন টকবক করে ফুটে যাবে তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা পটলের দোরমা আমরা একটা করে দিয়ে সব কয়টা পটল দেওয়ার পর আমরা চামচের সাহায্যে হালকা নেড়ে দেব। বেশি জোরে নাড়ানাড়ি করলে এটা খুলে যেতে পারে মুখটা, যেন আমরা আলতো হাতে নেড়ে দেব। যখন পটল আর ঝোল টকবক করে ফুটে যাবে তখন আমরা সেই পর্যায়ে ভাজা পেঁয়াজ আমরা কিছুটা উপর থেকে দিয়ে দেব।
আবার 5 মিনিটের জন্য ভালো করে ফুটায় নেব ঢাকনা দিয়ে ঢেকে। তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংস দিয়ে পটলের দোরমা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, স্বাদটা অতুলনীয়। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে পটলের দোরমা। যারা পটল খেতে পছন্দ করেন না তারা যদি একবার ট্রাই করে তারা বিশ্বাস করবেন না, তার নেক্সট টাইম আর একবার পটল খাওয়ার জন্য ট্রাই করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।